আমরা সবাই এখন হয়তো জবে আছি বা মনে করছি যে এটা আসলে একটা কাজ, আমরা দায়িত্ব পাইছি তাই করছি, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আমরা চাকরি ছাড়বো সবাই। কোনো না কোনো সময়, সারা জীবন তো আর সবাই চাকরি করব না। যে যার জায়গা থেকে হয়তো নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাবো, নিজেকে মনে হবে যে না, আমি বয়স হয়ে গেছে আমার, আমি এখন অন্য কিছু করব। বা এক এক সময় এখন জবটা আপনি যেখানেই করেন, দেখা যাচ্ছে আমাদের এখানে করছেন বা আদার্স কোথাও করছেন, কিন্তু পরবর্তীতে মনে হবে যে না, আমার এখন আর চাকরি করতে ভালো লাগছে না। এটা মনে হতে হয়ে মানে হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো তখন কিন্তু আপনার আসলে মনে হলেও যদি আপনি সেই সময়টাকে কাজে লাগাতে পারেন, তার জন্য কিন্তু মানে যেটুকু গোছাতে হয় সেই সময়টা গোছাতে হয় কিন্তু এই সময় থেকে। মানে উদ্যোক্তা কিন্তু একজন চাইলেই হতে পারে না। এখন আপনার ইনকামের সোর্সই আছে ২ টা। হয় আপনাকে চাকরি করতে হবে, তা না হলে আপনাকে উদ্যোক্তা হতে হবে। এখন আপনাকে যদি কোথাও কর্মস্থান তৈরি করতে হয়, সেখান থেকে স্কিল তৈরি করতে হবে। তারপরে আপনি না উদ্যোক্তা হতে পারবেন। তা না হলে তো এখন দেখা যাচ্ছে আপনি আরেকজনের মাথার উপরে ভেঙে হাঁড়ি ভাঙছেন। কিন্তু পরে তো আপনার নিজের মাথায় ভাঙতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই সময়টায় যাতে ব্যথা না লাগে, আপনি সেই সময়টায় যাতে নিজেকে শক্ত অবস্থানে নিতে পারেন, তার জন্য কি করতে হবে? এই সময়টাকে নিজেকে গড়ে নিতে হবে। সময় কাজে লাগাতে হবে, সময়গুলোকে সঠিকভাবে তৈরি করতে হবে। দেখেন, মার্কেট আর মনে করেন প্রোডাক্ট দুটোই কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে? কিন্তু সব মিলিয়ে আমরা করছি কি মার্কেটিং। এখন আমরা মার্কেটিং করছি ভালো কথা। কিন্তু যদি প্রোডাক্ট নিয়ে যাই আমাদের কিন্তু কাজ হবে না। যদি কাস্টমার বেস করি তাও আমাদের কাজ হবে না। ২ টা মিলিয়ে যখন আমরা নিজেকে তৈরি করতে পারবো যে না, আমার কাস্টমার বেস আমি তৈরি করতে পারছি প্লাস প্রোডাক্ট সেল তো তখন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিংটা খুব সুন্দরভাবে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে সম্পর্ক অবশ্যই খুব ভালো ভাবেই তৈরি করতে হবে। তাহলে কিন্তু মোটামুটি আপনি আপনার জায়গা তৈরি করতে পারবেন। প্রোডাক্টের সবকিছু জানতে হবে, তাহলে পারবেন। আর উদ্যোক্তা হওয়ার কথা বললাম এজন্য যে আসলেই মানে বাস্তবতাটা তুলে ধরলাম। আপনাদের পরবর্তীতে মনে হবে কোনো না কোনো সময় যে আমি, এখন হয়তো মনে হচ্ছে না, হ্যাঁ? কিন্তু পরে এক সময় ঠিকই মনে হবে, যখন আপনার বয়স হবে, যখন আপনার মনে হবে যে না, এখন আমি আর পর অধীনে থাকবো না, আমি নিজে কিছু করব। তখন দেখবেন আপনার মনে হবে যে আমি একটা উদ্যোক্তাই হবো। উদ্যোক্তা হওয়া ছাড়া আসলে আমার আর কোনো রাস্তা নাই। আমাকে উদ্যোক্তা হতে হবে। তো তখন কি হবে? তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখন যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন তার মধ্যে থেকেই কিন্তু তখন আপনি কিছু স্কিল সিলেক্ট করতে পারবেন এবং কিছু নিজে থেকেই তখন মনে হবে যে না, আমি এই জিনিসটাই করব। এখন আপনি যদি যেটুকু তৈরি করেছেন সেই জায়গাটায় যদি আপনার গ্যাপ থাকে, তখন কিন্তু আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। কারণ তখন চাইলেও আপনি মনে হবে যে না, আমি এটা করতে চাচ্ছি কিন্তু কেন পাচ্ছি না। ঠিক আছে? এরকম ধরনের যাতে সামনে না হয়, এগুলা কিন্তু খুব সিরিয়াস বিষয়। হ্যাঁ? আপনার যদি এখন নিজেকে তৈরি করতে না পারেন, নিজেকে সেই জায়গাতে অবস্থান ধরে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই জায়গাটা পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে, এখন না পস্তালেও। আর আসলে মার্কেটিং এর যে অভিজ্ঞতা আপনার সৃষ্টি হয়নি তা না। আপনার যে উদ্যোক্তা হওয়ার আসলে ক্যাপাসিটি নাই তা না। বিষয়টা হচ্ছে আপনার ভিতরে যখন মনে হবে যে না, আমার আমি উদ্যোক্তা হতে চাই বা আমি উদ্যোক্তা হব সামনে, তখন আমার যে গ্যাপগুলা হবে, যে ক্ষতিটা হবে, যে লসটা হবে, যে সময়টা ব্যয় যাবে, সেই সময়টা যদি আমি এখনই নিজেকে তৈরি করে নিতে পারি ওইভাবে, আমার হাতে এখনো বহু সময়। আমি যদি তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমি ওই সময়টাকে নিজেকে কাজে লাগাতে পারবো। তো এমন চিন্তাভাবনা যার আগে থেকেই আসবে, ঠিক আছে? এই চিন্তাভাবনা কিন্তু সবার আগে থেকে আসে না। 90% বলা যায় না, 99% বলা যায়। ঠিক আছে? যে 99% মানুষেরই কিন্তু এই চিন্তাটা সময় মতো আসে না। আসলে কিন্তু সবাই আগে থেকেই উদ্যোক্তা হওয়ার প্ল্যান করে বছরকে বছর ঠিক সেইভাবেই নিজেকে ডেভেলপ করে নিত। তাহলে কি হতো? উদ্যোক্তা হওয়ার সাথে, সাথে সে সফল। আমরা দেখতাম বাংলাদেশে হাজারো মানুষ সফল হয়ে গেছে। কিন্তু আসলে এমন না, হচ্ছে না। এর জন্য কিন্তু এই জিনিসটা মাথায় আসতেছে না কারোর, যে না, উদ্যোক্তা পরবর্তীতে হতে গেলে আমাকে আগে থেকেই নিজেকে তৈরি করতে হবে। এই জিনিসটা কিন্তু কারোর মাথায় আসতেছে না। এজন্য কিন্তু কেউ নিজেকে আগে থেকে তৈরি করছে না। ওই যে যেভাবে চলছে সারাদিন, প্রতিদিন সকালে উঠছে। সকালে উঠে সারাদিনের যে কাজ থাকছে, সবাই যে যার জায়গা থেকে যে যার যাই কাজ থাকছে। আমাদের একরকম কাজ, ঠিক আছে? আরেকজনের একরকম কাজ, আরেকজনের একরকম কাজ। কেউ দেখা যাচ্ছে দোকানের কর্মচারী হিসেবে আছে, সে দোকানদারি করছে। মানে যার এক এক ধরনের এখন সে ওইটাই করে যাচ্ছে। কিন্তু তার মাথায় তো এটা আসতেছে না এখন, যে আমি তো এই জিনিসটাই সারা জীবন করতে পারবো না বা আমার এই জিনিসটা করতে সারা জীবন ভালো লাগবে না। আমি এই জিনিসটা সারা জীবন মানে আমি চাইলেও আমার করা সম্ভব হবে না। তো এই জিনিসটা কারোর মাথায় আগে থেকে আসছে না বলেই কিন্তু সে যখন উদ্যোক্তা হতে যাচ্ছে তখন তার রিস্কই জায়গা কিন্তু থেকে যাচ্ছে, এবং সেটা কত পার্সেন্ট? তো পার্সেন্ট ধরা গেলে 90% তার তখন রিস্ক থেকে যায়।
যে একজন নতুন উদ্যোক্তা যখন ব্যবসায় লাভে বা একজন নতুন উদ্যোক্তা যখন কিছু করতে যায় তখন কিন্তু 90% মানে 90% তার মানে সম্ভাবনা থাকে রিস্ক। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে আগে থেকে স্কিলটা নেয়নি। এর কারণ হচ্ছে সে আগে থেকেই নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেনি। এর কারণ হচ্ছে সে আগে থেকেই কখনো ভাবেনি যে আমি একসময় এই জিনিসটা করব, এই জিনিসটা করলে আমার এভাবে করে করতে হবে। এখন যদি তেমনই হয়, আসলেই যদি আমরা সেই লেভেলেই হাঁটি, দেখেন প্রতিটা জিনিসের বাস্তবতা আছে। যেমন আমরা জন্ম মৃত্যু যেমন বাস্তবতা, ঠিক তেমনই আপনারা লিখে নেন। আপনারা মানে এই যে উদ্যোক্তার কথা বললাম, এই যে কর্মচারীর কথা বললাম, কর্মকর্তার কথা বললাম, এই কর্মকর্তা, কর্মচারী এবং উদ্যোক্তা এগুলোও কিন্তু বাস্তবতা। অর্থাৎ আপনারা একসময় এমনটা ভাববেনই। কিন্তু যখন ভাববেন তখন কিন্তু হাতে সময় থাকবে না যে নিজেকে স্কিল তৈরি করা, নিজেকে ডেভেলপ করার। অর্থাৎ আপনাদের হাতে এখন যে সময়টা আছে, আপনারা এখন যেটা ভাবছেন যে না, এখন আমার যদি কথাগুলো আপনাদের মাথায় ঢুকে থাকে খুব ভালো করে নিবেন। কারণ হয়তো আগামীতে এই কথাগুলো আর কখনো বলব না। আর কোথাও থেকে শুনবেন বলে আমার মনে হয় না। কারণ এইগুলা হচ্ছে আসলে স্কিল। একটা মানে মানুষের চাহিদা, একটা খিদে যেটা সময় মানে উপযোগী। যেমন মানুষ শিশুতে একবার শিশু থাকে, আবার বয়সকালে কিন্তু একটা শিশু থাকে। শিশু মানুষ ২ বার হয়। কিন্তু বয়সকালে শিশুরে আমরা কেউ ভালোবাসি না। শিশু যখন থাকে তখন কিন্তু সবাইরে ভালোবাসি। ঠিক আছে? তা আপনার কিন্তু যখন উদ্যোক্তা হতে যাবেন তখন কেউ আপনাকে শিখাবে না। এখন আপনার কিন্তু শেখার এবং শেখানোর অনেক জায়গা আছে। আপনার স্কিলটা যেভাবে তৈরি করবেন, বহু রকম উদ্যোক্তা হওয়ার জায়গা আছে, বহু রকম কিছু করার জায়গা আছে। এখন আপনি নিজেকে সবকিছু যদি শিখায়, পড়ায়, বুঝাতে চান, এখনই আপনার সুযোগ। এই সুযোগটা যদি কাজে না লাগাতে পারেন তাহলে ভাই আগামীতে আর কখনো এই সুযোগ পাবেন না। বছরকে বছর কেটে যাবে কিন্তু সেই স্কিলটা আপনি পাবেন না। এই স্কিলটা যখন পাবেন না তখন কিন্তু মানে আপনার সারা জীবনের যা জমানো টাকা-পয়সা, সারা জীবনের যা জমানো শ্রম সব বৃথা হয়ে যাবে। কারণ শেষেই আপনি মানে ভালো থাকতে পারবেন না। বলে না শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো করতে গেলে শুরুটা অবশ্যই আপনাকে সেই টার্গেটে, সেই প্ল্যানে সেটা মাথায় রেখে কাজ পা ফেলতে হবে। তাহলে দেখবেন সঠিকভাবে আপনি নিজেকে গড়ে নিতে পারছেন। এমন বহু উদ্যোক্তা দেখেছি, এমন বহু উদ্যোক্তা আছে, এমন বহু কোম্পানি আছে, এমন বহু দোকান আছে, অনেক ব্যবসায়ী আছে। যারা মানে ব্যবসায় লাভার পরে তারা নিজেকে উদ্যোক্তা হিসেবে করতে পারেনি। তাদের সবকিছু মনে করেন নষ্ট হয়ে গেছে। তাদের পুঁজি হারাইছে, তারা হারাইছে, সবকিছু হারাইছে। তো আসলে এইগুলার পিছনের কারণ কি জানেন? এইগুলার পিছনের কারণ হচ্ছে তারা আগে থেকে মানে নিজেরাই ধারণা কখনো করতে পারেনি যে আমি উদ্যোক্তা হবো। মনে চাইছে এখন আমি উদ্যোক্তা হবো, আমি আর পাচ্ছি না। আমার কিছু করতে হবে তাই তারা শুরু করেছে। সেই লোক যদি আগে থেকে ভাবতো বা সেই ব্যক্তি যদি আগে থেকে ভাবতো যে আমি একসময় এই কাজটা করতে যাচ্ছি। আমার এই সময় এই কাজটা আমার করব। তাহলে আমি ওই জিনিসটা আমার হাতে এখনো বছরকে বছর সময় আছে। আমি এটাকে যেভাবে হোক নিজের ভিতরে স্কিলটা তৈরি করব। করে আমি এই জিনিসটার উপরে ফোকাস দিব। দিয়ে এই জিনিসটা আমি করব। এখন সে তো ওই জিনিসটা তাহলে আগে থেকেই শিখতে পারতো। তার আর ওই ক্ষতিটা হতো না। কখনোই হতো না। সে জানেনি, বুঝেনি। এজন্যই কিন্তু সে এই জিনিসটা করে ফেলেছে। এই জিনিসটা তার মাথায় ঢুকাতে পারেনি, সে শিখতে পারেনি, বলতে পারেনি। পরবর্তীতে সে আবারও তার পূর্বের অবস্থানের থেকেও করুণ জায়গায় পৌঁছে গেছে। তো এই জিনিসগুলো যাতে না হয় আমাদের মধ্যে, আমরা যাতে এই জিনিসগুলাকে ফোকাস রাখি এবং আমরা যাতে এইগুলা মাথায় রাখি যে না আমিও তো আগামীতে একটা উদ্যোক্তা হবো। আমিও তো আগামীতে একটা কিছু করব। তাহলে যখন করব আমার হাতে এখন সময়, হ্যাঁ? যদি আমরা সেলস মার্কেটিং এ যদি কেউ ২৫ বছর বয়স থেকে শুরু করি, তাহলে আমি ধরে নিব আপনি ৪০ বছর বয়সে যে ওটা করবেন। আপনি যদি কেউ ২০ বছর থেকে শুরু করেন তাহলে আপনার হাতে আরো বেশি সময় আছে। ধরে নিব যে এখনো ২০ বছর আপনি সময় পাবেন। কিন্তু এট লিস্ট একটা টাইমে আপনার ৩৫ বছরের উপরে ৪০ বছরের কাছাকাছি গেলে আপনার মনে হবে যে না আমি এবার উদ্যোক্তা হব। আমি কোথাও আর জব করব না, আমি কিছু করব না। আমাকে নিজে কিছু করতে হবে, আমার দৌড়াদৌড়ি ভাল লাগছে না। তখন আপনার যাতে এই সময়, এই বহু সময় আপনার হাতে, বহু সময়, এই সময়টাকে যাতে কাজে লাগাতে পারেন, তেমন কিছু কিন্তু আমাদের করে নিতে হবে। আর এমন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি মানে যেখানেই থাকেন, যে অবস্থানেই থাকেন, যেটাই করেন, সেটাকে প্রথমত আপনাকে মনে করতে হবে যে, "না, আমি এখন থেকেই হয়ে গেছি উদ্যোক্তা। আমি এখন থেকেই শুরু করেছি।" মানে এমন টেনডেন্সি নিতে হবে নিজের মধ্যে এবং সকল কিছু মানে আপনার মানে সিম্পল তাহলে আমি আমাদেরটা দিয়েই বুঝাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যে আমাদের এক এসআর ভাই আছে মার্কেটে সে এখন বুঝেছে যে না সেতে উদ্যোক্তা হতে হবে তার। সামনে যখন আমাকে উদ্যোক্তা হতে হবে তাহলে আমি নিজেকে এখন ডেভেলপ করতে হবে। সে এখন এই জিনিসটা বুঝেছে। এখন তার যখন এই জিনিসটা বুঝে চলে আসছে সে কিন্তু তখন তার যেটা ভাবা উচিত এবং সে যেটা ভাবলে তার
স্কিলটা ডেভেলপ হবে, সে যেটা করলে তার আগামীতে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, সেটার জন্য তার কোনো ক্ষতি হবে না, রিস্ক থাকবে না যেটার জন্য, সেটা হচ্ছে সে এখন থেকেই তাকে ভাবতে হবে। মানে আপনাকে এখন থেকেই ভাবতে হবে যে এই যে আপনার ওখানে যে আপনি যে কাজটাই করছেন আপনি সেটারই প্রধান। আর সেটাই হচ্ছে আপনার মানে উদ্যোক্তা হিসেবে আপনি কাজ শুরু করেছেন। এবং পাই টু পাই প্রতিটা দিন, প্রতিটা মাসের আপনি একটা ক্যালকুলেশন তৈরি করলেন যে আমার এই মাসে তাহলে কেমন কি হলো? আমি এই মাসে কি করলাম? মানে আদার্স সবাই আপনার ওখানে আপনি কিছুই না। কিন্তু মানে ধরে নেন আপনি কিছুই না। কিন্তু আপনি ওখানে এমনভাবে নিবেন যে এই সবকিছুই আপনার। এবং আপনি কি করছেন আপনার আসলে এই সাবজেক্টে আসলে আপনার কি হতে পারে? পাই টু পাই একটা মনে করেন যে সবসময় কন্টিনিউ একটা হিসেব-কিতেব, একটা লাভ লস, একটা সেকশন তৈরি, একটা প্ল্যান নিজের ভিতরে তৈরি করতে হবে। এতে করে কি হবে দেখবেন আপনি এই মাসে একরকম তৈরি করছেন, আগামী মাসে যে আরেক রকম তৈরি হচ্ছে। তারপরের মাসে আরেক রকম তৈরি হচ্ছে। এবং একসময় দেখবেন আপনার নিজের মধ্যে যখন আপনার অ্যাচিভমেন্ট চলে আসবে না, তখন দেখবেন নিজের ভিতরে একটা ভালো লাগা শুরু হচ্ছে। না, এই তো আমি পারতেছি। তার মানে আমি যদি উদ্যোক্তা হতাম বা আমি যদি এটা করতাম তাহলে আমার এই মাসে এত টাকা লাভ হতো। আমি এই মাসে এত কাজ করা লাগতো, এই মাসে এইভাবে চলা লাগতো। এর পরবর্তীতে দেখবেন আবার একটু হচ্ছে। তখন দেখবেন যে আবার মনে হচ্ছে না তাহলে এই মাসে আমার এটা করলে ভালো হতো। আর এটা যখন আমার মনে হবে শুরু হবে, তখন কিন্তু মানে আপনি নিজেকে বাস্তবতার রূপ দিতে পারবেন। আর এই বাস্তবতার রূপ যখন দিতে পারবেন তখন আপনি নিজেকে সকল দিক মনে করেন যে আপনার এটা একটা দিকে একটা আ সে আপনার একটা মাস এমন হলো যে মাসের তথ্য আপনি আগে থেকেই ছকাটে ফেলতে পারবেন যে এই মাসটা তো হয়তো এরকম ঝড় তুফান যাবে। এই ঝড় তুফানের মধ্যে আমার এইরকম করলে আমার লস হবে না, আমার লাভ হয়ে যেতে পারে। এই মাসটা হয়তো টানা রোদ থাকবে, এই মাসে আমি এরকম করলে আমার এটা হতে পারে। তো এরকম জাস্ট আপনার আগে থেকে তখন তৈরি হয়ে যাবে একটা ছক নিজের মধ্যে যে কিভাবে আমি আমার মানে ব্যবসাটাকে ডেভেলপ করতে পারি। ব্যবসা বললাম এজন্য যেটা আপনি এখনই ভাববেন যেটা আপনার ব্যবসা। কারণ কি? আপনি যদি ভাবতে পারেন তাহলেই কিন্তু ভবিষ্যৎ আপনি যেটা করতে যাবেন সেখানে যে ক্ষতিগুলো হবে সেটা এখান থেকে পুষায় নিতে পারবেন। সেই সময়টা পুষায় নিতে পারবেন, একেবারে রিস্ক মুক্ত জায়গা তৈরি করতে পারবেন। আসলে দেখেন সবাই কিন্তু যে যার জায়গা থেকেই পরিশ্রম করেই যায়। কিন্তু কেউ কখনো ভাবি না এখন মানে এই টাইমটাই ভাবি না যে আমি পরিশ্রম করতেছি কিন্তু সামনে আমি পরিশ্রম করব না। কি করব? আমি উদ্যোক্তা হব। হ্যাঁ? এই উদ্যোক্তা মেইন হচ্ছে উদ্যোক্তা হওয়ার কথা কিন্তু কেউ এই সময়টা ভাবে না। আর এই সময়টা না ভাবার ফলেই কিন্তু সে নিজেকে নিয়েও ভাবে না। আর নিজেকে নিয়ে যখন ভাবে না, তখন কিন্তু কোন কিছুই তার কাছে মানে টার্গেট, প্ল্যান, অ্যাচিভমেন্ট এগুলো থাকে না। আর এই কারণেই কিন্তু আমরা নিজেকে ডেভেলপ করতে পারি না। যে অবস্থানে থাকি ঠিক সেই অবস্থানেই থাকি। আজকে এসআর, কালকে এরিয়া ম্যানেজার, পরশুদিন আরেকজন, লাভ কি তাতে? কি লাভ? ওটা জাস্ট দেখানো একটা আপনার স্ট্যাটাস যেটা চলাফেরার জন্য প্রয়োজন হয়। কিন্তু মেইন যেটা আপনার দরকার সেটা কিন্তু আপনার মাথায় কখনোই আসে না। সেটা আপনি কখনোই পান না। তো এটা হচ্ছে আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে আপনার নিজেকে তৈরি করতে গেলে আমি পরবর্তীতে কি করতে হবে আমাকে তার জন্য তৈরি করতে হবে। এখনকের জন্য না। আর পরের জন্য যদি তৈরি করতে হয় যে আমি যেই টাইমে আমি নিজেকে কিছু করাবো, নিজে দিয়ে কিছু করব, সেই সময়ের জন্য যদি তৈরি করতে হয় তাহলে আপনাকে আগে থেকেই সেই চিন্তাটাই করতে হবে যেটা আপনি পরবর্তীতে করতে চান। এবং সেই জিনিসটাই আপনি যে কর্মস্থলে আছেন, যে পজিশনে আছেন, যেখানেই আছেন, সেখান থেকেই আপনাকে তৈরি করতে হবে যে আমি আমার এটা এখন আমি এটা মনে করছি আমি এখন সেই সময় চলে গেছি। এখন আমি এটা করতেছি। এটাকে তাহলে আমি কিভাবে করতে পারি? যদি এটাকে আমি গোল দিতে পারি তাহলে আমি অ্যাচিভমেন্ট পেয়ে যাবো। পরবর্তীতেও পারবো, আমার কোনো সমস্যা হবে না। রিস্ক মুক্ত একটা জায়গা নিজের ভিতরে তৈরি করতে পারবো। যদি এটাই পারি তাহলে আমি গোল দিতে পারবো। আমি পরবর্তীতে সাকসেস বলেই তৈরি হতে পারবো। ভরসা তখন নিজের উপরে ভরসাটা বেশি লাগবে। অ্যাচিভমেন্ট টার্গেট তখন টার্গেট বলে কিছুই থাকবে না। ঠিক আছে? সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা সবাই মিলে যদি যে যার জায়গা থেকে ভাবি যে না পরবর্তীতে নিজেকে নিয়ে কিছু ভাবতে হবে। সে যদি ভাবতে হয় তাহলে আমাকে কি করতে হবে এবং সেটা করতে হলে আমাকে এখন থেকেই তৈরি হতে হবে। আমরা যদি যে যার জায়গা থেকে সঠিকভাবে প্ল্যান, প্রোগ্রাম করে হ্যাঁ, একসময় দেখবেন নিজের ভিতরে অনেক ভালো লাগছে যে যাক এই মাসে আমি এইভাবে প্ল্যান করিলাম। এই মাসে আমার এইভাবেই হয়েছে। আমি আগে থেকেই ধরা শুরু করে দিচ্ছি এই জিনিসটা। এই মাসে আমার এত টাকা লাভ করতে হবে।
এই মাসে আমার এত টাকা এই করতে হবে। মানে আপনি জাস্ট একটা আনুমানিক ছক, যেটা থাকবেন যে আপনার কোনো লাভই না, আপনার কোনো লসও না, আপনার কোনো লাভই না, আপনার টাকাও না, আপনার কিছু না। আপনার শুধু নিজের মানে এই যে আপনি এখন হচ্ছে মনে করেন সেলস মার্কেটিং মানে কর্মচারী আছেন যে কোথাও বা কর্মকর্তা আছেন যে কোথাও, সেখানকার মানে কিছু হলে তো আর আপনার কিছু না। কিন্তু আপনি যখন এই সেন্সটা নিবেন যে না এটা আমার, কিন্তু এটা টেকনিক্যালি আপনার নিজের জন্য নিবেন, নিজেকে তৈরি করার জন্য নিবেন। এটা আপনি কারোর সাথে আলোচনা করতে যাবেন না, কারোর সাথে বলতেও যাবেন না। যখন নিবেন, যখন আপনি দেখবেন যে না এই মাসে আমার এত টাকা লাভ হয়েছে, মানে এটা হচ্ছে কিন্তু লাভ করছে কে? হয় কোম্পানি নাই ডিলার, আপনি কিন্তু লাভ করছেন না। কিন্তু আপনি চিন্তা করছেন যে না আমার এই মাসে এত টাকা লাভ হয়েছে। আপনি সব কাটাচ্ছেন যে না আমার এই মাসে এই করতে হবে। আপনি একটা এই করছেন, প্ল্যান করছেন। মানে এটা সবার বাইরে যে জাস্ট আপনার জন্য আপনি প্ল্যান করছেন। যে প্ল্যানটা আপনার মধ্যেই থাকছে, দ্বিতীয় কারোর মধ্যে যাচ্ছে না। এবং সেটাকে যখন আপনি অ্যাচিভমেন্ট করছেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনার স্কিলটা ডেভেলপ হওয়া শুরু হয়েছে। আপনার এই মার্কেটিং এর স্কিল ওই সময় কোনো কাজে লাগবে না। আপনার কাজে লাগবে যেটা, সেটা এখন থেকেই তৈরি করেন, লাভ আছে। পরবর্তীতে নিজেকে সুন্দর জায়গায়, সঠিক জায়গায় তৈরি করে অবস্থান নিতে পারবেন। আপনার ছেলেবেলে থাকবে, বউ বাচ্চা থাকবে। আপনার দেখা যাচ্ছে এখন আপনি হয়তো এমন হতে পারে বিয়ে করেননি, কিন্তু সামনে আপনার তো মানে মেয়ে জামাই থাকতে পারে, ঠিক আছে, অনেকেই থাকবে। আপনি তখন মুরব্বি থাকতে পারেন, থাকবেন আর কি, থাকতে পারেন না, থাকবেন। সেই সময় তো আপনি যদি মানে নিজেকে সেই সময় যদি ডেভেলপ না করেন, তখন আর কেউ শিখাবে না আপনাকে। আমরা কিন্তু আগেই বলেছি যে শিশু হয় কয়বার? 2 বার। যে শিশুকে একবার আমরা শিখাই, আদর যত্ন করি, আর এক শিশুকে কিছু শিখাই না, আদর যত্নও কিন্তু খুব বেশি করি না। তো সময়, শিখার সময়টা শিখবেন, যেটাকে আসলে মানে একেবারে উদ্যোক্তা হতে আপনাদের যেটুকু সময় ব্যয় করতে হবে, সেই সময়টা এখন প্রচুর আছে হাতে। এই সময়টাকে সঠিকভাবে ব্যয় করে নিজেকে তৈরি করুন। সেটা এখানে হোক, অন্য কোথাও হোক, যেখানেই হোক। এবং যেটা আপনি তৈরি করতে পারবেন, পরবর্তীতে আপনি সেটাকেই গড়ে নিতে পারবেন। সেই সাইডটাই কাজ করতে পারবেন এবং সেটার সাইড কাজ করে নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনার কোনো রিস্ক থাকবে না, কারণ এখন লস হলে হবে কার? হয় ডিলারের, নাই কোম্পানির, বা যে দোকানে থাকে ছেলে সেই দোকানদারের, বা যেখানে কাজ করে সে তার। পরবর্তীতে যখন ক্ষতি হবে সেটা তো আপনার, আপনি পুঁজি হারাই ফেলবেন তখন। তখন তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলেও বাস্তবতার রূপ দিতে পারবেন না। রিস্ক সবাই একবারই পাবে, বারবার কিন্তু পারবে না। সবাই যে যার জায়গা থেকে তৈরি করেন নিজেকে, সেটা হয়তো খুব ভালো, বেটার একটা অপশন হবে আপনাদের জন্য। কারণ আসলে যে কথাটা বললাম এটা কিন্তু মানে খুবই মূল্যবান একটা কথা বললাম আপনাদের সামনে। আপনারা কে কার জায়গা থেকে কতটুকু শুনেছেন, কতটুকু বুঝেছেন জানি না, কিন্তু এতটুকু কথাটা মাথায় নেন। আপনাকে অবশ্যই সামনে উদ্যোক্তা হতেই হবে এবং হবেনই। সেই সময়টাই যাতে লস না খান, তার জন্য প্রস্তুতি নেন। যুদ্ধ কিন্তু সেই সময় করতে হবে, প্রস্তুতি এখন গ্রহণ করেন। আমাদের ইএফআই ইলেকট্রনিক যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু মানে 10 বছর রানিং আমাদের বয়স টোটাল কোম্পানির। এখানে কিন্তু আমরা যেটা দেখেছি, মানে ভাঙা দেখেছি, গড়া দেখেছি, হ্যাঁ, ভালো অবস্থান দেখেছি, খারাপ অবস্থান দেখেছি, হ্যাঁ, ভূমিকম্প দেখেছি, ঠিক আছে, আজরাইল আসা দেখেছি। তা এখানে আসলে বাদ নেই আমরা কিছু দেখা। তা এই জিনিসগুলো যদি আপনারা শুধুমাত্র ভালো কিছুই দেখেন এবং আপনাদের সামনে যদি ভালো কিছুই থাকে, এর জন্যই কিন্তু কথাগুলো, বাস্তবতার গুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের বাস্তবতার রূপ খারাপ না হয়, ভালো থাকে, এর জন্যই কথাগুলো বললাম। দেখেন বাংলাদেশের 90% কোম্পানি আসে যায়, 10% কোম্পানি কিন্তু ধরে থাকে, তারা ভালো অবস্থানে চলে যায়। তা এই আসে যাওয়ার মধ্যে মানে 90% যে কোম্পানিগুলো আসে যায়, তাদের মধ্যে যে সমস্যার কারণে তারা আসে যায়, যে সমস্যার জন্য কোম্পানি বন্ধ হয়ে যায়, যে ধরনের সমস্যার জন্য আসলে কোম্পানি ঠিক করে রাখা যায় না, ঠিক আছে, এমন যত ধরনের সমস্যা আছে, এই সব সমস্যা কিন্তু ইএফআই এর ভিতরে ছিল, আছে। কিন্তু এই ইএফআই ইলেকট্রনিক্স কিন্তু ভেঙে গড়া মানে ভেঙে যাওয়া কোম্পানি না। এর কারণ হচ্ছে মানে যান যাবে, কোম্পানি থাকবে তার জায়গায়।
এমন ভাবনা থেকেই কিন্তু কোম্পানিটা চালায় নিয়ে যাওয়া। এবং ওই যে বললাম যে 90% কোম্পানি আসে যায় ভেঙে যায়, সেই সময়টা কিন্তু আমরা 2023 সাল পার করে আসছি, যখন আমাদের মানে যদি বন্ধ করা হতো তাহলে মিনিমাম 3-4 কোটি টাকা লাভ হয়ে যেত। কোম্পানি যদি বন্ধ থাকতো, মানে বন্ধ করে দেওয়া হতো, তাহলে কোম্পানির মিনিমাম 3-4 কোটি টাকা প্রফিট হয়ে যেত। আর খোলা থাকলে কোম্পানিকে মিনিমাম 3-4 কোটি টাকা মানে দেউলিয়া হয়ে হলেও এনে দেওয়া লাগতো। এই রিস্ক নিয়ে, এই জায়গা নিয়ে কেউ কখনো কোনো কোম্পানি চালায় না। কিন্তু আমরা জানি আমাদের হাতে কি কি প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্টগুলো কেমন, আমরা কোম্পানিটা ভালোবাসি, আমরা ভালো একটা জায়গা তৈরি করতে চাই, সবকিছু নতুন ভাবে ভালো দিক তৈরি করতে চাই, কাউকে ঠকাতে চাই না, কাউকে নিয়ে কিছু করতে চাই না, এর জন্য আমরা কোম্পানিটাকে ঠিক করে নিচ্ছি। এবং মানে যে অবস্থানে আমরা বললাম না যে 2023 সালে আমরা যখন কোম্পানিকে বন্ধ হওয়ার অবস্থান থেকে নিয়ে আসছি, যেটাতে ওই অবস্থান থেকে কিন্তু বন্ধ হয়ে যায়, আমাদের হাতে আর বন্ধ হওয়ার, কোম্পানি বন্ধ হওয়ার কোনো ভয় নাই, আমরা এখন বুক ফুলায় চলতে পারবো যে কোম্পানি টিকে গেছে, কোম্পানি টিকে গেছে। সেই জায়গা থেকে আমাদের মানে আর কোনো রিস্ক নাই। এখন এই জায়গাগুলোর যে আমরা দক্ষতা পেয়েছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সামনে আগাতে হবে, তাহলে আমরা গোল দিতে পারবো। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ভাবি যে না, এখন আমাদের চলতে গেলে, আমাদের চালাতে গেলে, আমাদের করতে গেলে আমাকে তো সবাইকে নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে, এবং যে যার জায়গা থেকে সঠিকভাবে করতে হবে। আমরা চাইলে তো মার্কেটে একবারে 100-150-200 ছেড়ে দিতে পারি, আমরা কি জন্য দিচ্ছি না? আমরা চাচ্ছি আমাদের এখানে যারা থাকবে তারা ওই যে বললাম নিজেকে উদ্যোক্তা তৈরি করার হিসেবে প্ল্যান করবে, নিজেকে ভালো কিছু করার চিন্তা করবে, অ্যাটলিস্ট সবকিছু মিলে সে নিজেকে নিয়ে সুখে থাকবে। আমরা তেমন ভাবে নিজেকে তৈরি করতে যাচ্ছি। আমরা স্যালারি কেন 10 তারিখ, 20 তারিখ আর 30 তারিখ দিব? আমরা স্যালারি কেন 5 তারিখ, 15 তারিখ এবং হচ্ছে 25 তারিখ দিব? আমাদের স্যালারি টার্গেট আছে যেটা আমরা 30 তারিখ দিব, 10 তারিখ দিব, 20 তারিখে দিব। এর অ্যাচিভমেন্টটা আমরা যখন পারবো তখন মনে করবেন যে এই তো কোম্পানি গোল দিয়ে দিয়েছে। আমাদের গোল টার্গেট হচ্ছে এটা। একটা কোম্পানির কস্টিং সাইডই থাকে এইগুলা, স্যালারিগুলা। তা আমাদের গোল টার্গেট আছে হচ্ছে এটা, যে আমরা 30 তারিখে অ্যাটলিস্ট সবার অ্যাকাউন্টে না ঢুকলে আমরা রেখে দিব, যে 1 তারিখে সকালবেলা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা হচ্ছে আমাদের গোল টার্গেট। এটা অ্যাচিভমেন্ট সম্পূর্ণভাবে আমাদের মার্কেটিং সেকশনে কি করছে তার উপরে নির্ভর করবে। যখনই আমরা মানে আমাদের ওখান থেকে যখনই ভালো কিছু আসা হবে তখনই কিন্তু আমরা এটাকে অ্যাচিভমেন্ট করতে পারবো। আর এই অ্যাচিভমেন্টটা সবার অর্জন হবে। যখনই এই অ্যাচিভমেন্টে আমরা যাব তখনই আমাদের সবার অর্জন হবে। এখন এমনও হয় যে 10 তারিখে বলা সেটা 15 তারিখে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট ভালো না, আমরা অ্যাচিভমেন্টে নাই। আমরা যখন অ্যাচিভমেন্টে করব, আমরা যখন অ্যাচিভমেন্ট পারবো, যখন অ্যাচিভমেন্ট করবো, আজকে 10 তারিখ হয়েছে, সামনের মাসে 8 তারিখ হোক, এই তো 2 দিন অ্যাচিভমেন্ট হয়ে গেছে, মানে ভালো একটা জায়গায় চলে এসেছে। পরের দিন আবার একদিন আগে হোক, পরের মাসে। এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, যে অ্যাচিভমেন্ট আসলেই মানে সিরিয়াস একটা জিনিস, যেটা আমরা সবাই মিলে ভোগ করতে পারবো। আমরা মার্কেটে যাই, কাজ করি, কিন্তু প্রথমত নিজেকে আগে ডেভেলপ করার চিন্তা করি, তারপরে অন্য কিছু করি। এখানে চিন্তা করি যে হ্যাঁ, আমাদের এটাই আমার, আমি এটা কিভাবে, আপনি সবকিছুর বাইরে যান। আসলে এই কথাগুলো আজকে মেন হচ্ছে সেলস নিয়ে কোনো কথা নাই, তাই এই কথাগুলো আপনার সামনে তুললাম, যাতে আপনারা এইগুলা জেনে বুঝে সবকিছু সামনে আগামীতে পা ফেলতে পারেন, আপনাদের সময়টাকে কাজে লাগাতে পারেন। এই কথাগুলো আসলে মানে কোটি টাকা দিয়েও পাবেন না, কারণ এই কথাগুলো সবসময় আসে না, সবসময় বলা যায় না, সবসময় বলা হয় না, সুযোগ হয় না। এগুলা সময় সাপেক্ষ কথা, যে সময়টা মনে হলো যে আপনাদের সাথে বলা উচিত, আপনাদেরকে জানানো উচিত যে আপনি একসময় এই কাজটা করতে যাচ্ছেন, আপনি একসময় নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে যাচ্ছেন, কিন্তু আপনি নিজেও জানেন না, কিন্তু আপনাকে সেই সময় দেখতেই হবে, আপনি দেখতেই যাবেন। কারণ আমরা আসলে এই যে মানে পরিচালনা যেহেতু আমরা করছি, আমরা তো জানছি আমাদের সাথে
সব রকম মানুষের কথাবার্তা হচ্ছে, আমাদের সাথে সব রকম মানুষ আসতেছে, আমাদের কাছে সব রকম ধরনের কথাবার্তা চলছে তাদের সাথে। সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকেই আপনাদের সাথে মানে একেবারে বাস্তবতার রূপগুলো তুলে ধরা, যে আপনাদের সাথেও কিন্তু এই জিনিসগুলো হতে যাচ্ছে, আপনারা এখনো বুঝতেছেন না। যারা বুঝতেছেন না তারা কিন্তু এই জিনিসগুলো ঠিক করেন আগে থেকে। তো এই হচ্ছে বিষয়। যে যার জায়গা থেকে ভালো থাকবেন, আর এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি যাতে আপনার ওখানে আপনি মানে কোম্পানি ক্ষতিতে পড়ুক বা ডিলার ক্ষতিতে পড়ুক, তাহলে মনে করবেন যে আপনার ক্ষতি হয়েছে এই মাসে, সেটা মনে করবেন। কোম্পানি লাভ করুক, ডিলার লাভ করুক, তাহলে মনে করবেন আপনার লাভ হয়েছে। এতে করে আপনার নিজের স্কিল তৈরি করতে পারবেন, আপনাকে ওইভাবে গড়ে নিতে পারবেন, এবং এই লাভটার প্ল্যানটা অবশ্যই আগে থেকে তৈরি করা শুরু করবেন। তাহলে আপনার জন্য ভালো হবে, আপনার জন্য সঠিক একটা কাজের দিক হবে। মানে এমন না হয় আপনি দেখলেন এক মাসে প্রচুর লাভ হয়ে গেল, অথচ সেই মাসে আপনার কোনো প্ল্যান ছিল না। তার মানে ওটা কি হলো? ওটা কোনো প্ল্যানের বাইরে হয়েছে, তার মানে ওটা কিন্তু ওই যে হাওয়া বাতাসের উপরে হয়েছে, আপনার কোনো প্ল্যান ছিল না মানে হয়ে গেছে তাই হয়েছে। এটাই কোনো তখন আপনার কিন্তু সাকসেস হবে না। ওটাই আপনি প্রচুর লাভ করলেও সেই সময় আপনার কোনো সাকসেসই হবে না ওই মাসে, কারণ আপনার কোনো প্ল্যান ছিল না, আপনি কিছু মানে প্ল্যান অনুযায়ী কোনো কাজই করেননি। ওটা হয়ে গেছে তাই হয়ে গেছে। কিন্তু যখন আপনি একটা প্ল্যান করবেন যে আমি এই মাসে এত থেকে এত টাকা একটা লাভ করব, আমি এই মাসে এইভাবে এইভাবে করে চলবো, এবং সেটাকেই যখন আপনি গোল দিবেন, ওটাই হচ্ছে আপনার লাভ। দেন লাভের পরিমাণটা কম হোক আবার, তাহলে আপনার কিন্তু তখনও ওই ওই দিকটা মনে করেন, যে দিকটা আপনি প্ল্যান করেননি সেই দিকটায় যদি লাভের পরিমাণ বেশি হয়, তারপরেও আপনার ওখানে গোল নাই, কিন্তু এখানে যদি আপনার লাভের পরিমাণ কম হয় তাও আপনার গোল, কারণ আপনার এটা প্ল্যান ছিল এইভাবে করার এবং সেটাকে আপনি বাস্তবতার রূপ দিয়েছেন। ধীরে ধীরে এইভাবে করে চলা শুরু করেন। একবারে কেউ পরিবর্তন হতে পারে না, একবারে কেউ নিজেকে ডেভেলপ করতে পারে না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কাজে লাগাতে হয়। তো এগুলো নিজেকে ধীরে ধীরে ঠিক মন মাইন্ড প্রথমে সেট করেন, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে করে সেদিকে পা ফেলা শুরু করেন। এরপরে আস্তে আস্তে সেভাবে করে নিজেকে তৈরি করা শুরু করেন, ওইদিকে প্ল্যান করা শুরু করেন, সবকিছু ধীরে ধীরে বোঝা শুরু করেন। আপনার হাতে বহু সময় আছে, বছরকে বছর পড়ে আছে, কিন্তু এইভাবে করে তৈরি হন, এইভাবে করে তৈরি করেন, নিজেকে তৈরি করতে পারবেন, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন। নিজের কোনো রিস্কের মধ্যে জায়গা থাকবে না তখন, যখন আগে থেকে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলতে শুরু করবেন, তখন আপনার ভিতরে কোনো রকম ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে।